নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব কলকাতা স্টাইল ঝরঝরে মাটন বিরিয়ানি। তবে কলকাতা স্টাইল হোক আর যে স্টাইলে হোক, তৈরি করব একদম নিজের মতো করে। কোনো রকম নিয়ম কানুনের মধ্যে রেখে আমি বিরিয়ানি তৈরি করছি না, একদম নিজের মতো করে ঝরঝরে মাটন বিরিয়ানি তৈরি করব খুব সহজভাবে। যে কেউ বানিয়ে নিতে পারেন এইভাবে তৈরি করলে, আর সময় কমেও কিন্তু তৈরি হয়ে যাবে। এর জন্য নিয়েছি, দেখুন, আলু কেটে নিয়েছি। বিরিয়ানির আলু তো একটু বড় বড় টুকরো করে কাটতে হয়, আমি বড় আলু কেটে টুকরো করে নিয়েছি। তবে চেষ্টা করবেন জ্যোতি আলু বিরিয়ানিতে নেওয়ার। চন্দ্রমুখী আলু কিন্তু গলে যায়, সেই জন্য জ্যোতি আলু দিয়ে বিরিয়ানি কিন্তু ভালো হয়। অল্প একটু ফুড কালার দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। ফুড কালার যদি কেউ অপছন্দ করেন তাহলে হলুদ গুঁড়ো দিয়েও মাখাতে পারেন, তবে খুব যৎসামান্য আমি শুধু আলুর মধ্যেই দিচ্ছি, অন্য কিছুতে কিন্তু আমি ফুড কালার আর ব্যবহার করব না। এবার আলুটাকে সেদ্ধ করে নেব। আলুটা একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। আগে থেকে আমি বেরেস্তা করে রেখেছি, বেরেস্তা ভাজার তেলটা দিয়ে দিলাম আলুর মধ্যে, আর দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল চামচ। এর সাথে দিচ্ছি বেরেস্তা, আগে আমি বেরেস্তাটা ভেজে রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবারে অ্যাড করব হাফ চা চামচ বিরিয়ানি মশলা, দেব হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে আলুটাকে একটু মিশিয়ে নিচ্ছি। বিরিয়ানির আলু তো একটু খেতে বেশ ভালো টেস্ট হয়, সেই জন্য আলুটাকে খুব ভালো করে সমস্ত উপকরণ যেগুলো পরপর দেখালাম সেগুলো দিয়ে এবার প্রেসার কুকারের লিডটা আটকে এটাতে একটা হুইসেল দিয়ে নেব। এদিকে দেখুন, আমি মাটনটা নিয়েছি, মাটনগুলো একটু বড় বড় পিস করে নিয়েছি, তবে খুব বেশি বড় পিস করবেন না। মোটামুটি বাড়িতে যেরকম খাই তার থেকে কারি কাট করার থেকে একটু সামান্য বড় রাখলেই হবে। মাটনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে বেরেস্তা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম বেরেস্তা ভাজার তেলটা, এর সাথে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দেব এবার আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল চামচ দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, বিরিয়ানি মশলা দিলাম 1.5 টিস্পুন, সাথে দিচ্ছি টক দই। টক দই দিয়ে মাটনটাকে ভালো করে মেখে নিয়ে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। আমি এখানে মাটনটা কিন্তু 70% সেদ্ধ করে নিয়েছি। আলুটা সেদ্ধ করে নেওয়ার পর ওই জলের মধ্যেই কিন্তু মাটনটা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার মাটনটাকে আমি ঝোল থেকে তুলে রেখে দেব। আলুটাকে আগে তুলে রেখেছিলাম, যে আলুর যে ঝোলটা ছিল সেই ঝোলের মধ্যেই মাটনটা, মশলা মাখানো মাটনটা দিয়ে মাটনটাকেও সেদ্ধ করে নিয়েছি। এবার মাটনটা তুলে রাখার পর আমি এই প্রেসার কুকার থেকে ঝোলটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিলাম। এবার ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে আমি এই ভালো করে ছেঁকে নেব। দেখুন, এর যে রোগানটা বেরিয়ে যাচ্ছে, আর এই যে পেঁয়াজ টেঁয়াজ যেগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু এগুলো আমি আলাদা করে নিচ্ছি। একদম চেপে চেপে এটাকে আলাদা করে নিলাম। মাটনের ঝোলটা কিন্তু আলাদা হয়ে গেল। এবার ওপরে যে মাংসটা রয়েছে এটা আমি একটা বাটির মধ্যে তুলে নেব। আমি মাটনটা যখন সেদ্ধ করেছি আমি 1 চামচের মতো ঘিও কিন্তু অ্যাড করেছি, সেটা দেখানোর সময় আমি ভুলে গেছিলাম, সেজন্য আমি মুখেই বলে দিলাম। যখন মাটনটা প্রেসার কুকারে সেদ্ধ করবেন, যখন মাংসটাকে ম্যারিনেট করবেন মশলা দিয়ে, তখনও কিন্তু 2 চামচ ঘি দিয়ে দিতে পারেন। আর অল্প একটু লবণও অ্যাড করেছিলাম মাটনটা যখন মেখে নিয়েছি। মাটনটা সেই সময়তে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি মাটন থেকে যে ওপরের যে তেলটা ছিল, ঘি বা তেল, সেটা আমি তুলে রাখলাম। মাটনগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি, আমি এই 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এবার এদিকে দেখুন, বাসমতি চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এই চালটা হচ্ছে XXL বাসমতি রাইস। এইগুলো কিন্তু বিরিয়ানির জন্যই ব্যবহার হয়। XXL মানে বেশ এক্সট্রা লার্জ যেটা হয়, সেই চালটাই ব্যবহার করবেন, এতে গন্ধও ভালো হয় আর চালটা কিন্তু বেশ সুন্দর লম্বা হয়। আপনারা যে কোনো বড় দোকানে এই চালটা কিনতে পেয়ে যাবেন। এবার আমি 30 মিনিটের জন্য চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর একটা পাত্রতে আমি জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। পাত্রটার উপরে ঢাকা চাপা দিয়েছি, তাতে কিছুটা তেজপাতা, দারচিনি, বড় এলাচ, স্টার এনিস, জয়িত্রী দেব, লবঙ্গ 6-7টা মতো লবঙ্গ দিলাম, ছোটো এলাচ দিচ্ছি 4-5টা, আর এর সাথে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ।
মানে চালের অনুপাতে আমি লবণ দিলাম। চালের মধ্যে একটু লবণাক্ত বেশি হলে ভালো হবে, কারণ আমি তো জলটাকে ড্রেন করে দেবো, মানে মাঠটা গেলে দেবো, সেই জন্য লবণটা বেশি হলে কিন্তু অসুবিধা হবে না। এই সমস্ত কিছুকে একসাথে আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা ফুট আসা অবধি অপেক্ষা করব। এই যে মশলাগুলো দিলাম, একটু জাস্ট মিনিট 5 অপেক্ষা করলেই দেখবেন জিনিসটা ফুট এসে গেছে। এবার এই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চালটাকে এবার একটু ফুটতে দেব। চালটা এদিকে সেদ্ধ হতে থাক, আমি এবারে পাত্রটা যেটাতে দমে বসাবো সেটাকে একটু রেডি করে নিই। আমি এখানে প্রথমে ঘি নিয়ে নিচ্ছি। আমি 1 চামচের মতো ঘি নিলাম। ঘিটাকে দিয়ে ওই হাঁড়িটার ভালো করে গ্রিস করে নিচ্ছি। হাঁড়ির সারা গায়ে যদি ঘিটা লাগানো থাকে বিরিয়ানিটা কিন্তু খুব ঝরঝরে হবে। এবার আমি এই যে মাংস টুকরোগুলোকে আলাদা করে রেখেছি এগুলোকে দিয়ে দেব। মাটনটা কিন্তু 70 থেকে 80% মতো সেদ্ধ করবেন, কারণ আমরা তো অনেকক্ষণ দোকানের মতো দমে রাখবো না, সেই কারণে সেদ্ধটা যেন ভালো মতো আগে থেকেই হয়ে থাকে। এবার আমি এই যে আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা সাইড থেকে মাংসের সাথে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টক দই। এখানে ফ্যাটানো টক দই নিয়েছি। এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটাও হাত দিয়ে আমি ছড়িয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা। পেঁয়াজ ভাজাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এবার যে রগানটা করেছি বা ঝোলটা করেছি মাংসের, সেটাও কিন্তু আমি ভালো করে একদম নিচের দিকে দিচ্ছি। ঝোলটা বেশি ভালো করে নিচের দিকে থাকলে কিন্তু মাংসটা ধরে যায় না, মাংসটাও খুব সুন্দর বাদবাকি যে সেদ্ধ হওয়া বাকি ছিল এতেই সেদ্ধ হয়ে যায়। এখানে 1 বাটি দুধ নিয়েছি। দুধের মধ্যে আমি বিরিয়ানি মশলা, তার সাথে নিয়েছি গোলাপ জল, কেওড়ার জল আর মিঠা আতর, এগুলোকে 1 টিস্পুন করে নিয়েছি, আর মিঠা আতর 1 ড্রপ নিয়েছি। বিরিয়ানি মশলা নিয়েছি 2 টিস্পুন। ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিয়ে সেই দুধের মধ্যে মশলা মেশানো জলটা ওপর থেকে কিছুটা ছড়িয়ে দিলাম। এদিকে চালটা একটুখানি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চালটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে। খুব বেশিক্ষণ তো সেদ্ধ করব না, এই চালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একবার ফুট উঠে উঠলে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। বিরিয়ানি আজকাল সকলেই করতে জানে, এটা কিন্তু কম বেশি ডাল ভাতের মতনই এখন হয়ে গেছে। সবাই কিন্তু টুকটাক বিরিয়ানি বাড়িতে রান্নাই করেন, তবে প্রসেসগুলো এক একজনের এক এক রকম হয়। আমি আজকে যে পদ্ধতিতে দেখালাম সেটা ফলো করলে আমার মনে হয় খুবই ঝরঝরে একটা বিরিয়ানি আপনারা সার্ভ করতে পারবেন। চালটা হয়ে যাওয়ার পর আমি এবার এই চালটা একটা বড় ছাঁকনি দিয়ে ছেঁকে ডাইরেক্ট যেটা আমি মাটনটা রেডি করে রেখেছি এর ওপরে দিয়ে দিচ্ছি। এই পদ্ধতিতে অবশ্যই করবেন। মাংসটা আগে রেডি করে নিয়ে তারপরে ভাতটা করে ডাইরেক্ট ভাতটা একদম মানে জল ঝরিয়ে নিয়ে হাঁড়ির মধ্যে দমে বসাবেন, তাতে কিন্তু বিরিয়ানির দমটা খুব ভালো হয়। ভাত ঠান্ডা হয়ে গেলে, মানে আগে যদি ভাত করে নেন পরে মাংস করবেন, তাহলে কিন্তু জিনিসটা খুব একটা ভালো হয় না। আমি 2 রকম করেই দেখেছি, কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে লাস্টে ভাতটা করলে ভাতটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে থাকে, যেহেতু গরম ভাত তো সেই জন্য ভাতটা খুব ভালো দমে যায়। এবার কয়েকটা ডিম একটু ওপর থেকে সাজিয়ে দিলাম। ভাতটা আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়ে এবার ডিমটা ওপর থেকে দিয়ে দিলাম। এবার একটু বিরিয়ানির যে মশলা মেশানো দুধটা রয়েছে সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এতে বারবারই বলে দিলাম দুধের মধ্যে রয়েছে বিরিয়ানি মশলা। আচ্ছা, এর মধ্যে একটু ঘিও দিয়েছি, ঘি রয়েছে, আর রয়েছে কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর। এবার আমি একটু কেশর ভেজানো দুধ নিয়েছি, এই কেশর ভেজানো দুধটাও আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু কোনো ফুড কালার নেই, এটা আমি দুধের মধ্যে কেশরটা একটু উষ্ণ গরম দুধের মধ্যে এই কেশরটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে রোগানটা প্রথমে আমি তুলে রেখে দিয়েছিলাম মাংসের ঝোল থেকে, ওপরে যে ঘি তেল মাটনে সেটা ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার একটু ঘি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আমি দুধের মধ্যে একটু ঘি মেশানো ছিল, সেজন্য অল্প একটু ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার হাঁড়ির ঢাকাটা বন্ধ করার জন্য একটা ফয়েল নিয়ে নিয়েছি, ফয়েলের মধ্যে ভালো করে হাঁড়িটাকে চেপে নেব। হাঁড়িটা চেপে নিয়েছি, এবার এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দেব। প্রথমে আমি ডাইরেক্ট হিটে বসাবো, মিনিট 2-3 মিডিয়াম টু হাই হিটে আমি ডাইরেক্ট হিটে রেখেছি। এবার কিছুক্ষণ পর
ডাইরেক্ট হিটে আমি মিনিট 5 মতো রেখেছিলাম। এবার এটাকে গ্যাসটাকে এবার কমিয়ে দিয়ে আমি একটা তাওয়া বসিয়ে তারপরে আঁচ কমিয়ে দিয়ে আরও আমি 20 মিনিট এটাকে দম দিয়ে নিয়েছি। দম হয়ে গেলে গ্যাস অফ করে একটু ঠান্ডা হয়েছে, তারপর এটাকে নামিয়ে নিচ্ছি। আমি 20 মিনিট একদম লো হিটে দম দিয়েছি একটা তাওয়া বসিয়ে নিয়ে, আর তার আগে 5 মিনিট আমি হাই হিটে রেখেছিলাম একদম ডাইরেক্টভাবে, মানে কোনো কিছু না দিয়ে রেখেছিলাম। যেই যখন পাত্রটা একটু গরম হয়ে গেছে গ্যাস কমিয়ে একটা তাওয়া দিয়ে আরও 20 মিনিট, মানে টোটাল আমি 25 মিনিট মতো দম দিয়েছি। তাতে বাদবাকি মাংসটাও সেদ্ধ হয়ে যাবে আর বিরিয়ানিটাও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি যে মশলাগুলো দিয়েছি সেটা একটা সাংঘাতিক দারুণ টেস্ট হয়েছিল বিরিয়ানিটা। আপনারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, দেখে বলবেন কেমন লাগলো আজকের আমার এই মাটন বিরিয়ানি। একটু সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, খুব একটা জটিলভাবে নয়, অনেকক্ষণ সময়ও লাগবে না, ঝটপট তৈরি হয়ে যাবে, আর খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। আপনারা এইভাবে একদিন করে দেখে আমাকে কমেন্টস করে জানাবেন। রেসিপি আজকের ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আর কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন, প্রত্যেকটা চালের দানা কিন্তু একদম দানা দানা রয়েছে।